আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যদিও এটি পুরনো একটি বিষয় এবং অনেকেই এ বিষয়ে কম বেশি আমরা জানি, কিন্তু সেই জানার ভিতরেও কিছু ফাঁকফোকর থেকে যায় এবং আজকে সেই ফাঁকফোকরের ভিতর দিয়ে আপনারা কিভাবে এই আইনি পদক্ষেপটা নিতে পারেন, মূলত এই বিষয়ই আজকে আলোচ্য বিষয়। সেটা হলো প্রিয়াম্পশন বা অগ্রক্রয়। কেন আজকে আসলে এই ব্যাপারটা নিয়ে আবার নতুন করে আলোচনা করতেছি, তার অন্যতম একটা কারণ সেটা হলো যে আমরা জানি যে সিটির ভিতরে সাধারণত প্রিয়াম্পশন মামলা করা যায় না। বিশেষ করে সিটি কর্পোরেশন এবং পৌরসভা বা মিউনিসিপাল যেটাই বলি না কেন, উক্ত এলাকায় যেখানে হোল্ডিং নাম্বার পড়ে যায়, অর্থাৎ বাড়ি নাম্বার, এবং সেখানে গ্যাস বিল, কারেন্ট বিল বা অন্যান্য কিছু ওই হোল্ডিং অনুযায়ী হয়ে যায়। তো সেই ক্ষেত্রে সাধারণত আমরা যে গতানুগতিক যে প্রিয়াম্পশন যে মামলা যে লয়ের আন্ডারে করে থাকি, অর্থাৎ প্রিয়াম্পশন মামলা আমরা সাধারণত 4টা আইনের মাধ্যমে করতে পারি। এক হলো বাটোয়ারা আইন, বাটোয়ারা আইনের 4 ধারা অনুযায়ী আমরা করতে পারি। দ্বিতীয়ত হলো যে স্টেট অ্যাকুইজিশন এবং টেনেন্সি অ্যাক্টের 96 ধারা এবং অকৃষি প্রজাস্বত্ব আইনের 24 ধারা। এবং এই আইনগুলো যখন কোনো কিছুই কভার করে না, তখন আমরা মুসলিম ল অথবা যেটা মোহামেডান লও বলা হয়ে থাকে, সেই মোহামেডান লয়ের 233 ধারা অনুযায়ী আমরা এই মামলা করতে পারি। তো সুপ্রিয় শ্রোতা, এই যে মুসলিম ল, এই মুসলিম লটা নিয়েই মূলত আজকে আলোচ্য বিষয়। সেটা হলো যে যখন কোনো আইন কভার করে না, বিশেষ করে সিটি কর্পোরেশন এরিয়াগুলোতে, সেই ক্ষেত্রে আমরা সাধারণত হকসুপা মামলা করতে পারি। অর্থাৎ এই মামলাটা সাধারণত যৌথ প্রপার্টি বা ওয়ারিশন সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য। এই মামলাটি সাধারণত দেখা যায় যে কোনো একটা প্রপার্টি আপনি ক্রয় করেছেন, কিন্তু ক্রেতা হিসাবে আপনি কিন্তু অন্যের বিরুদ্ধে আপনি এই হকসুপার মামলা করতে পারবেন না। কিন্তু আপনার ভাই বোন মিলে আপনারা একটা সম্পত্তি পেয়েছেন, অর্থাৎ আপনারা ওয়ারিশ সূত্রে মালিক হয়েছেন, অথবা আপনাদের পারিবারিকভাবে সেই সম্পত্তিটি, সেই ক্ষেত্রে যদি কোনো এক ভাই বা কোনো এক বোন যদি অন্যত্র সেই সম্পত্তি বিক্রি করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে সাধারণত আমরা সিটি কর্পোরেশন বা মিউনিসিপ্যাল এরিয়াতে যে সাধারণ যে প্রিয়াম্পশন মামলা, সেই মামলায় আমরা মামলাগুলো করতে পারি না, সেখানে আইনি বাধ্যবাধকতা থেকে যায়। কিন্তু আজকে যে আলোচ্য বিষয় সেটা হলো হকসুপা। এই হকসুপা মামলা করলে আপনি প্রিয়াম্পশন মামলার মতোই আপনি সেই সম্পত্তি উদ্ধার করতে পারবেন। তবে এই ক্ষেত্রে যে প্রবলেমটা সেটা হলো যে এই মামলা করতে গেলে আপনাকে অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি দিতে হবে। আরেকটা সুবিধা আবার এখানে আছে, সেটা হলো যে প্রিয়াম্পশন মামলায় সাধারণত আমরা জানি যে দলিলে যে উল্লেখিত টাকা, সেই সমুদায় টাকা ব্যাংকে জমা দিতে হয় এবং তার সাথে এক্সট্রা 5% আপনার ধরে, অর্থাৎ যে জমিটা কিনলো তার ক্ষতিপূরণ বাবদ এক্সট্রা 5% ধরে সেই সমুদায় টাকা দিতে হয়। এবং যতদিন ডিলে হয়েছে, অর্থাৎ ধরুন 2025 সালের জানুয়ারি মাসে জমিটা ক্রয় করা হয়েছে এবং এখন জুন মাস, তো এই যে 6 মাস, এই 6 মাসের ওই টোটাল যে টাকা, সেই টাকার উপরে 8% সুদ ধার্য করে যত টাকা আসে সেটাও কিন্তু ওইখানে জমা দিতে হয়। তো হকসুপার বেলায় কিন্তু সাধারণত এইটা লাগে না। অর্থাৎ প্রিয়াম্পশন মামলা যেরকম প্রথমেই আপনার সমুদায় টাকা জমা দিয়ে তারপর মামলাটা করতে হয়, এখানে আপনার সেই টাকাটা দিতে হবে না, কিন্তু আপনার কোর্ট ফিটা দিতে হবে। অর্থাৎ ওই যে সম্পত্তির যে মূল্য, সেই মূল্যানুপাতিক পারে, অর্থাৎ অ্যাড ভ্যালুরাম যে কোর্ট ফি, সেই মূল্যানুপাতিক হারে কোর্ট ফিটা আপনাকে জমা দিয়ে তারপরে মামলাটা রুজু করতে হবে। তো এই হকসুপা মামলা কে করতে পারবে? যৌথ প্রপার্টি যাদের বা ওয়ারিশন সম্পত্তি যাদের, তারাই কিন্তু এই সম্পত্তির যদি কোনো একজন ওয়ারিশকে না জেনে নিয়ে অন্য বাইরে কোথাও বিক্রি করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা সেই সম্পত্তি উদ্ধার করতে পারবেন। সেটা ফ্ল্যাট হতে পারে, বাড়ি হতে পারে, নাল জমি হতে পারে, চালাভূমি হতে পারে, যে জমি হোক না কেন বা যে প্রপার্টি হোক না কেন, সেই ক্ষেত্রে আপনি হকসুপার মামলা করতে পারবেন। সুপ্রিয় শ্রোতা, এখন কথা হলো যে এই হকসুপার মামলাটা আমরা কোথায় করব। এই হকসুপার মামলাটা সাধারণত আপনারা করবেন জেলা জজ কোর্টে। এখন জেলা জজ কোর্টে কোন কোর্টে মামলা করব? আপনার যে প্রপার্টি, সেই প্রপার্টির যে মূল্য,
সেই মূল্য অনুযায়ী যে জুরিসডিকশন অর্থাৎ আর্থিক যে এখতিয়ার কোর্টের, সেই কোর্টে আপনাকে মামলা করতে হবে। যদি আপনার সম্পত্তি 15 লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে তাহলে আপনি সহকারী জজ আদালতে মামলা করবেন। আর যদি 15 লক্ষ থেকে 25 লক্ষ টাকার ভিতরে হয়ে থাকে, অর্থাৎ 1 থেকে 25 লক্ষ টাকার মধ্যে যদি আপনার সম্পত্তি হয়ে থাকে তাহলে সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করবেন। আর যদি 25 লক্ষ টাকার উপরে হয়ে যায়, অর্থাৎ 25 লক্ষ 1 টাকাও যদি জমির মূল্য হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যুগ্ম জেলা জজ আদালতে আপনাকে মামলাটা করতে হবে। তো সুপ্রিয় শ্রোতা, এখন আবার কিছু এখানে ব্যাপার থাকে, সেটা হলো যে ঢাকাতে সাধারণত বিভিন্ন থানা আছে, বিশেষ করে সিটি কর্পোরেশনের ভিতরে। এখানে আবার কিছু কিছু থানা ভাগ আছে, সেই থানা অনুযায়ী কোন কোর্টের আন্ডার, অর্থাৎ যুগ্ম জেলা জজও অনেকজন আছে, সহকারী জেলা জজও আছে, সহকারী জজও আছে, আবার সিনিয়র সহকারী জজও আছে। সেই অনুযায়ী ওখানকার যে শেরেস্তাদার তাদের সাথে আলাপ করে কোন কোর্টে এই মামলাটা হবে সেটা সে অনুযায়ী আপনারা বসাতে পারবেন। তো যাই হোক, তো গেল আপনি কোন কোর্টে মামলা করবেন সেটা। এখন আসি, মামলা করতে আপনার কি কি কাগজপত্র লাগবে। হক সুপার মামলা করতে গেলে আপনার যে কাগজপত্রগুলো লাগবে সেটা হলো যে ব্যক্তির কাছে জমিটা বিক্রি হয়েছে সেই দলিল, প্রথমেই সেই দলিলটা লাগবে, এবং আপনারা যে মালিক হয়েছেন, অর্থাৎ আপনি কিভাবে মালিক হলেন, বা আপনার ভাই কিভাবে মালিক হলো, বা আপনারা টোটাল সবাই মিলে কিভাবে মালিক হলেন, সেই কাগজপত্র। এখানে লাগবে সিএস, এসএ, আরএস, সিটি, এই পর্চাগুলো। এবং এর মাঝখানে যদি বেচা বিক্রি হয়ে থাকে, অর্থাৎ আপনারা যদি ক্রয়সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে সেই ক্রয়কৃত যে দলিলগুলো, এবং তার পিছনে যদি আরও বায়া দলিল থাকে তাহলে সেই দলিলগুলো, এবং যার কাছে বিক্রি করলো সেই দলিল, এই কাগজপত্র যদি আপনার থাকে তাহলে আপনি এই মামলা করতে পারবেন। সুপ্রিয় শ্রোতা, এই হক সুপার মামলাটা কিন্তু সাধারণত মুসলিম যে আইন, অর্থাৎ মোহামেডান ল, সেই ল অনুযায়ী পরিচালিত হয়ে থাকে। যদিও এটি একটি দেওয়ানি সংক্রান্ত মামলা, সেই জন্য এই যে মামলাটা, এটা কিন্তু দেওয়ানি আদালতের যে রুলস এবং ল আছে সেই অনুযায়ী কিন্তু সাধারণত এটা পরিচালিত হয়ে থাকে। যদিও এটা মুসলিম লয়ের আন্ডারে মামলাটা করা হয়, কিন্তু পরিচালিত হয়ে থাকে সাধারণত দেওয়ানি কার্যবিধি অনুযায়ী। সুতরাং এই মামলাটা দেওয়ানি কার্যবিধি অনুযায়ী পরিচালিত হবে এবং দেওয়ানি আদালতেই এই মামলাটা করতে হবে। তাহলে আমরা এই যে আজকের যে ভিডিও, এই ভিডিওর মাধ্যমে কি জানলাম, যে যারা সাধারণত সিটি কর্পোরেশন বা মিউনিসিপ্যাল এরিয়াতে প্রিয়ম্পশন মামলা আমরা করতে পারতেছি না, তাদের জন্য আছে একটা দ্বার খোলা, সেটা হলো হক সুপা। অনেকে মোহাম্মদী আইন বলে, আবার অনেকে মুসলিম আইন বলে, যে যেভাবেই জানুক না কেন এটাকে হক সুপা বলে থাকি আমরা। এই হক সুপার আন্ডারে আপনারা এই মামলাটা করতে পারবেন। এবং এই মামলা করার ক্ষেত্রে আপনাদেরকে কি লাগবে, এই যে কাগজপত্রগুলো বললাম সেটা, আর হলো জমির যে মূল্য, সেই মূল্য আনুপাতিক হারে কোর্ট ফি, অর্থাৎ অ্যাড ভ্যালুরাম কোর্ট ফি। তবে এখানে সর্বোচ্চ কোর্ট ফি সাধারণত আমরা জানি দেওয়ানির ক্ষেত্রে 46,500 টাকা, অর্থাৎ ইয়া সহ ভ্যাট ট্যাট সহকারে। তো সেই টাকাটা লাগবে, এবং আপনার অ্যাডভোকেট তার পারিশ্রমিক সে কত নেবে সেটা আপনার তার সাথে আলোচনার মাধ্যমে আপনারা সেটা ঠিক করে নেবেন। তো এ হলো আপনার মামলার খরচা বিষয়। তো এই সম্পর্কে যদি আপনার আরও জানার থাকে, আরও বোঝার থাকে, আরও কোনো কোশ্চেন থাকে, আপনারা সরাসরি ফোন করতে পারেন, অথবা কমেন্ট করতে পারেন, অথবা মেসেজ করতে পারেন। আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দিতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।